বাংলাদেশের হিন্দুরা দাড়ি পাল্লা ভোট দিবি, জোরে করে কথা বলে। বুঝতে পারতেছেন না সামনের বাতাস? এমনি ওরা পাগলা হচ্ছে, কখন কি কয়। আজারি না মাজারি? আজারি কে তুই জিনিস না? হ্যাঁ, এই ফকুন্নির বাচ্চা, আজারি কে তুই চিনিস না? তোরা সমস্ত নেতা যত কর্মী সব নিয়ে একদিকে যা, আর আজারি একদিকে যাবে। তোর কর্মীগুলা লুকা লুকা আজারির কাছে যাবে, জোরে কোন কথা ঠিক কি না? আর নাম করার সময় ব্যঙ্গ করিস আজারি না মাজারি, পিঠন খাসে দিস। ইনসান লাফি খুসুর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আমার সঙ্গে এ বাবা শোনেন, হইচই করে কাম হয়নি রে। যখন বিএনপি হইচই করলো, জামাত ইসলামও বহু হইচই করলো, কিন্তু কাম হয়নি। ছাত্র জনতা গোপনে কাম করলো। 6 তারিখে যাওয়ার কথা, 5 তারিখে কাম সারছে। তোর কোন কথা ঠিক না? হইচই করে কাম হবে? কথা হচ্ছিল 6 তারিখ ঢাকায় অ্যাটাক, 6 তারিখ হবি না, গোপনে 5 তারিখ মারা লাগবে। জোরে কোন কথা ঠিক না? হইচই করে কোনো সমাধান হবি না। ইন্না মানে নিশ্চয়, শাব্দিক অর্থ শোনেন। ইনসান মানে মানুষ, জোরে কারণ ইনসান মানে লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই এখানে 4টা বিষয়। জোরে কোন কয় বিষয়? 1 নম্বর বিষয় হলো ঈমান। আমাদের বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ঈমান নেই। 2 জন সকালে গল্প করতেছে, তুই কয়টা মারছু সকালে? ভোট কখন হয়? দিনে না রাতে? আর সকালে গল্প করতেছে, তুই কয়টা মারছু? ভাই খুবই সতর্ক করে দরজা জানলা বন্ধ করে, বাতি নাই, মোবাইলের লাইট দিয়ে মারছি। ভাই মার্কা দেখে মারা লাগবি, এদিন 100টা মারছি। বলে কেউ দেখেনি, পাগলা দেখবি কে রে, দরজা জানলা বন্ধ। আপনার বলেন তো, যে বলতেছে দেখবি কে রে, দরজা জানলা বন্ধ, আর ঈমান আছে? দেখার কে আছে? আর 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ ই যে একলা এক বাপের জন্ম হয়ে 100টা সিল মারলো, আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ডান কান্দের ফেরেশতা তুই কলম বন্ধ কর, আর বাম কান্দের ফেরেশতা লেখ 100 বাপের জন্মা। 100 বাপের জন্মা, ই হলো জাউরা সন্তান। কথা কন না কেন? কি সন্তান? একমাত্র বিজন্মা ছাড়া ভালো মানুষের সন্তান একলা 100টা ভোট দিবার পারে না। জোরেগঞ্জ কথা ঠিক করে কথা বলে। কি বুঝতেছেন? তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একটু মনোযোগ দিবেন। 1 নম্বর হলো ঈমান। আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, আসরের নামাজ জামাতের সাথে আদায় করে জমির ধান দেখবার গেছে, যায় থেকে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে এর জমির পানি নাই। ওই তখন চারিদিকে তাকাছে, কেউ নেই। আস্তে করে বসে আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন এর নামাজ আছে কিন্তু কি নাই? কথা বলেন কি নাই? আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমান নাই। এই কারণে আল্লাহ বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এই পিনাকি ভট্টাচার্য আজকে হামাকলি একটা রিপোর্ট করছে, দেখছেন? আমি বলেছিলাম যেই দলে তকবীর নাই ওই দল হলো শয়তানের দল।
এই কথা বলাতে বিএনপির আমার বগুড়া জেলার তাই সভাপতি ওই আমার পর খেপে গেছে। আপনারা বলেন তো, কোরআনের আয়াত যখন বক্তা তেলাওয়াত করে, এই আয়াতের তেলাওয়াত শুনলে আপনাদের ঈমান বাড়ার কথা কে কইছে? জোরে বলেন, কে বলছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই জন্য আল্লাহ এক নম্বর ঈমান। ঈমান যদি না থাকে তুমি যত ভালো আমল করো, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নবীর চাচা আবু তালেব একজন ভালো মানুষ ছিলেন। কি ছিলেন? আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমি এতিম হয়ে গেছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে থাকতে আপনি এতিম হয়ে গেলেন, কিন্তু দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন, সাহাবীরা রে, ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচার নাম হলো আবু তালেব। আমার এমন ভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কখনোই আমি বুঝতে পারিনি। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা, যিনি নবীকে বাবার দরদ দিয়ে লালন পালন করলেন। ওই মানুষটাও জাহান্নামে যাবে। কারণ কি? ঈমান নাই। জোরে কোন কি নাই? এই জন্য এক নম্বর হলো ঈমান। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়াল ঈমান? ঈমানটা কি? এত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ এক নম্বরে রাখছে। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। জবানে তো ৭১ সালে অনেক হিন্দুরাও কলমা পড়ছে, কেবা মুরব্বীরা। আমার এলাকার এক হিন্দু আমাকে একদিন বলতেছে, দাদা, মুসলমানের কলমার দাম আছে। তা আমি বললাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি ভাই। এই কলমা আমাদের মুকুট জারি থাকার কারণে আর্মির গুলির থেকে আমরা বেঁচে গেছি। আমি বললাম, দাদা, খালি মুখে কলেমা জারি রাখার কারণে আর্মির গুলি থেকে যদি বাইসা যান, এই কলেমা কলিজার মধ্যে জায়গা দেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচিয়ে দিবে। আজ থেকে 15-20 দিন আগে আমার এলাকার যত হিন্দু, বুঝলেন, সমস্ত হিন্দু আমার মাদ্রাসা থাকছে। আমি তো ওয়াজ করে শুনছি, 1100 পাহাড় বউ বলতেছে সব হিন্দু আছে। আমি চিন্তা করলাম, হিন্দুর বিরুদ্ধে কোনো ওয়াজ করছি নাকি রে? আমি খুব চিন্তা ভাবনা করে নিচে এসে বললাম, দাদারা খবর কি? বলে, হুজুর, আমরা আপনার দল কর্ম। আমি কইলাম, আপনারা হিন্দু, আমি কোরআনের দল করি। হুজুর, কোরআনের দল করা ছাড়া কোনো উপায় নাই। আরে বাংলাদেশের হিন্দুরা দাড়ি পাল্লা ভোট দিবি, জোরে করে কথা বলে। বুঝতে পারতেছেন না সামনের বাতাস? এমনি ওরা পাগলা হচ্ছে, কখন কি কয়। আজারি না মাজারি? আজারি কে তুই জিনিস না? আজারি কে তুই চিনিস না? তোরা সমস্ত নেতা যত কর্মী স্বপ্নে একদিকে যা, আর আজারি একদিকে যাবে। তোর কর্মীগুলা লুকা লুকা আজারির কাছে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আর নাম কর সময় ব্যঙ্গ করিস, আজারি না মাজারি? পিঠন খাসে দিস।
লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলমান এইবারে হলো ওর থেকে যখন দিল আপনারা সাউন্ড দিলেন না। না শোনেন, আপনারা যদি মনে করেন যে আমরা 12টা 1টা পর্যন্ত ওয়াশন মতে ঘুম পড়া চলবে, একদিন পর আমার পাশে নিচে এত থেকে কথা শোনা লাগবে। আমি আগে অ্যাঙ্গেলে ডোজ দিচ্ছি, এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ জোরে কথা আরো অ্যাঙ্গেল।